হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বেঙ্গলি মিডিয়াম। আজকে আমি তোমাদের লেসন 5 ওয়াটার এই প্রশ্নের সমস্ত অ্যাক্টিভিটিগুলো সলভ করে দেখাবো। তো যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে আমি বলে রাখি যে আমি এই চ্যানেলে ক্লাস থ্রিয়ে তোমাদের ক্লাস 3 বাটারফ্লাই বইয়ের যে সমস্ত গল্পগুলো আছে সেই গল্পগুলোর বাংলা অনুবাদ আর অ্যাক্টিভিটিগুলোর সলভ নিয়মিত পোস্ট করতে থাকি। তো অবশ্যই যদি তোমরা সেই ভিডিওগুলো সঙ্গে সঙ্গে আমার পোস্ট করার সাথে সাথে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে তোমরা সবসময় নোটিফিকেশান পেতে থাকো। তো চলো স্টার্ট করা যাক। প্রথমে রয়েছে অ্যাক্টিভিটি 1। এখানে বলছে উই ইউজ ওয়াটার ফর মেনি পারপাসেস, লেটস মেক আ লিস্ট অফ দিস। মানে হচ্ছে আমরা জল বিভিন্ন কারণে ব্যবহার করি, বিভিন্ন উদ্দেশ্যে আমরা জল ব্যবহার করি। তো কি কি কারণে আমরা জল ব্যবহার করছি তার একটা লিস্ট বানাতে বলেছে। তো তোমরা 1 নাম্বার, আমি পরপর করে এগুলো বলে যাচ্ছি। প্রথমে লিখবে ড্রিঙ্ক মানে পান করার জন্য, জল খাওয়ার জন্য আমরা জল ব্যবহার করি। বাথ মানে স্নান করার জন্য। ওয়াশ মানে ধোয়ার জন্য। পুট অফ দ্য ফায়ার মানে হচ্ছে আগুন নেভানোর জন্য। আর টু গ্রো ক্রপস মানে শস্য ফলানোর জন্য জল ব্যবহার করা হয়। অ্যাক্টিভিটি 2তে বলছে which among these do not need water to exist, সার্কেল দেম। মানে হচ্ছে এখানে কিছু লিস্ট দেওয়া রয়েছে, কয়েকটা জিনিসের লিস্ট দেওয়া রয়েছে। এই লিস্টগুলোর মধ্যে যে জিনিসগুলো এক্সিস্ট করার জন্য অর্থাৎ তাদের অস্তিত্ব রক্ষার জন্য জলের কোনো রকম প্রয়োজন হয় না তাদেরকে মার্ক করতে বলেছে। তো প্রথমেই রয়েছে ডল মানে পুতুল। তো পুতুলের এক্সিস্টেন্সের জন্য, পুতুলের অস্তিত্ব রক্ষার জন্য জল একদমই লাগে না। জল না থাকলে পুতুল থাকতে পারবে, কারণ ওটা একটা জড় পদার্থ। তাই জন্য ডলে সার্কেল করব। ট্রি মানে গাছ বেঁচে থাকার জন্য অবশ্যই জল লাগবে। তারপর হচ্ছে বটলও একটা জড় পদার্থ, তাই জন্য এরও থাকার জন্য জলের কোনো দরকার পড়ে না। তাহলে বটলকে আমরা সার্কেল করব। তারপর হচ্ছে ম্যান মানে মানুষদের তো অবশ্যই জল লাগে, তাই এখানে তো সার্কেল হতেই পারে না। তারপর হচ্ছে ডগ মানে কুকুর। টেবিল এগেন একটা নন লিভিং থিং অর্থাৎ জড় পদার্থ, তো সেই জন্য আমরা এখানে সার্কেল করব। ফিশ মানে মাছেদের অবশ্যই বেঁচে থাকার জন্য জল দরকার, কারণ মাছ জলেই থাকে। আর হচ্ছে বার্ড মানে হচ্ছে পাখিদেরও বেঁচে থাকার জন্য জল দরকার, কারণ ওটা লিভিং অর্গানিজম, পাখিরা জল পান করে। তারপরে হচ্ছে অ্যাক্টিভিটি 3তে বলছে রিঅ্যারেঞ্জ দ্য জাম্বলড লেটার্স টু মেক আ মিনিংফুল ওয়ার্ড। অর্থাৎ এখানে রিঅ্যারেঞ্জ করতে বলেছে। জাম্বলড ওয়ার্ডস দেওয়া রয়েছে। তো প্রথমটা হবে ওয়াশ, তারপরটা হবে ওয়াটার, তারপরটা হবে পন্ড, তারপরে হবে বাথ, তারপরে হবে ট্রি। অ্যাক্টিভিটি 4-এ বলছে লেটস fill in the blanks with the words formed in অ্যাক্টিভিটি 3। অর্থাৎ আমরা অ্যাক্টিভিটি 3তে যে শব্দগুলোকে ফর্ম করলাম, অর্থাৎ যে শব্দগুলোকে তৈরি করলাম রিঅ্যারেঞ্জ করে, সেই শব্দগুলোকে ব্যবহার করে অ্যাক্টিভিটি 4-এর fill in the blanks করতে হবে। তো ওখানে আমাদের কি কি শব্দ ছিল? এখানে আমাদের শব্দগুলো যেগুলো ছিল ওগুলো হচ্ছে ওয়াশ, ওয়াটার, পন্ড, বাথ আর ট্রি। তাহলে প্রথমে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে ড্যাশ ইজ লাইফ ফর আস। এখানে হবে ওয়াটার ইজ লাইফ ফর আস, জলই আমাদের জীবন। উই ড্যাশ আওয়ার ক্লোথস উইথ ওয়াটার। আমরা জল দিয়ে কি করি? উই ওয়াশ আওয়ার ক্লোথস, আমরা জল দিয়ে জামা কাপড় ধুই। উই ওয়াশ আওয়ার ক্লোথস উইথ ওয়াটার। উই ক্যান গেট ওয়াটার ফ্রম পন্ড। আমরা পুকুর থেকে জল পেতে পারি। ড্যাশ ওয়েলকামস রেইন। আমাদের বৃষ্টিকে আমন্ত্রণ কে জানায়? ট্রি। তাহলে ট্রি ওয়েলকামস রেইন। তারপরে এভরিডে উই ড্যাশ উইথ ওয়াটার, এভরিডে উই বাথ উইথ ওয়াটার। মানে আমরা জল দিয়ে প্রতিদিন স্নান করি। এভরিডে উই বাথ উইথ ওয়াটার। অ্যাক্টিভিটি 5-এ ম্যাচ রয়েছে। তো ম্যাচ দেখো, প্রথমেই রয়েছে ট্রি। আমি ফার্স্টে টেবিল এতে যে কটা শব্দ রয়েছে সেই কটা শব্দের বাংলা মানে তোমাদেরকে বলে দিচ্ছি। ট্রি মানে তোমরা সবাই জানো গাছ। তারপর ফার্মার মানে কৃষক। ফ্যাক্টরি মানে কারখানা। স্নো মানে বরফ। গার্বেজ মানে নোংরা আবর্জনা। তো ট্রির সঙ্গে এখানে কোনটা মিলবে? ট্রির সঙ্গে যেটা মিলবে সেটা হচ্ছে রেইন। ট্রি আর রেইন। ফার্মার হবে ক্রপ। কৃষকেরা কি করে? শস্য উৎপাদন করে, তাহলে ফার্মারের সঙ্গে মিলবে ক্রপ। তারপরে ফ্যাক্টরির সঙ্গে মিলবে কেমিক্যাল। কারখানায় বিভিন্ন ধরনের কেমিক্যাল বর্জ্য পদার্থ উৎপন্ন হয়, মানে কারখানার সঙ্গে রাসায়নিক পদার্থ। কেমিক্যাল মানে রাসায়নিক পদার্থে এখানে ম্যাচটা করতে হবে।
ফ্যাক্টরির সঙ্গে কেমিক্যালস। তারপরে স্নো মাউন্টেন দেওয়াই আছে, কারণ পাহাড়ের একদম উঁচু শিখরে বরফ জমে থাকে, যেহেতু ওটা অনেক উঁচুতে থাকে। তারপর হচ্ছে গার্বেজ, গার্বেজের সঙ্গে মিলবে হচ্ছে পলিউশন। গার্বেজ মানে আবর্জনা, যেটা কি করে, দূষণ করে, পরিবেশ দূষণ করে। পলিউশন মানে হলো দূষণ, আর গার্বেজ মানে হলো আবর্জনা। তারপর হচ্ছে অ্যাক্টিভিটি 6। অ্যাক্টিভিটি 6-এ বলছে পিক দ্য অড ওয়ান আউট অ্যান্ড সার্কেল ইট উইথ কালার পেন্সিলস। তো এখানে বলছে যেটা, সেটা হচ্ছে এই কটা শব্দের মধ্যে যেগুলো অড ওয়ান, অর্থাৎ 4টে করে শব্দ আছে প্রত্যেকটাতে, তো তার মধ্যে একটা আছে মানে 3টে একসাথে মিলছে, কিন্তু আর একটা একটু অন্যরকম শব্দ, তাহলে সেটা হচ্ছে অড ওয়ান। সেই শব্দটাকে বলেছে সার্কেল করতে কালার পেন্সিল দিয়ে। তো প্রথমেই রয়েছে লেক, রিভার, পাম্প, পন্ড। তো এটা কোনগুলো মিলছে আর কেন মিলছে আমি বলছি। লেক, রিভার আর পন্ড, এগুলো দেখো, এগুলো হচ্ছে ন্যাচারাল, প্রাকৃতিক একটা জলের ভাণ্ডার, জলের উৎস, এগুলো প্রকৃতিতে রয়েছে। আর পাম্প হচ্ছে মানুষেরা বসাচ্ছে, যেটা বসিয়ে জল উত্তোলন করছে মাটির তলা থেকে, সেটাকে বলছে পাম্প। তাহলে এখানে পাম্প হচ্ছে অড ওয়ান। তারপরে ক্লাউড, স্কাই, সান, গ্রাস। এখানে দেখো ক্লাউড, স্কাই, সান, এই তিনটেই কোথায় থাকে? আকাশে আমরা দেখতে পাই সবকটাকে, মেঘ আকাশে আমরা দেখতে পাই, আর স্কাই মানে আকাশ, আর সান হচ্ছে সূর্য, যেটা আমরা আকাশে দেখতে পাই। কিন্তু মাটিতে এখানে কি আছে? গ্রাস, ঘাস। তাহলে এখানে গ্রাস হচ্ছে অড ওয়ান। ম্যান, গার্ল, চাইল্ড, ট্রি। এখানে ম্যান, গার্ল, চাইল্ড তিনটেই হচ্ছে পার্সন, মানুষের কথা বলছে, আর ট্রি হচ্ছে গাছ। তাহলে এখানে ট্রিটা হবে অড ওয়ান। ড্রিঙ্কিং, ওয়াশিং, প্লেয়িং, বাথিং। এখানে দেখো ড্রিঙ্কিং, ওয়াশিং, বাথিং তিনটেতেই জলের প্রয়োজন, কিন্তু তাহলে এখানে অড ওয়ান কোনটা হয়ে যাচ্ছে? প্লেয়িং। আমরা খেলার জন্য কি জল ব্যবহার করি? জল ব্যবহার কিন্তু করি না। তাহলে ড্রিঙ্কিং, ওয়াশিং, বাথিং হচ্ছে একই রকম, আর প্লেয়িংটা হচ্ছে অড। ফায়ার, স্নো, মাউন্টেন, আইস। ফায়ার, স্নো, মাউন্টেন, আইস। এখানে দেখো স্নো, মাউন্টেন, আইস একই ধরনের, কিন্তু ফায়ার মানে এখানে স্নো, মাউন্টেন, আইস এখানে ঠান্ডা, ঠান্ডার সঙ্গে রিলেটেবল, কিন্তু ফায়ারটা কি হয়ে যাচ্ছে? ফায়ারটা হচ্ছে আগুন। তাহলে এটার মধ্যে ফায়ার হলো অড ওয়ান। অ্যাক্টিভিটি 7-এ বলছে হিয়ার ইজ আ লিস্ট অফ ন্যাচারাল অবজেক্টস, পুট আ টিক মার্ক বিসাইড দোজ দ্যাট ইউ হ্যাভ সিন। বলছে এখানে কিছু শব্দ রয়েছে, যেগুলো এর মধ্যে যেগুলো তুমি দেখেছো সেগুলোর পাশে টিক দিতে। তো আমি এখানে কোনোটারই পাশে টিক দিচ্ছি না, আমি তোমাদেরকে শুধু প্রত্যেকটার মানে বলে দিচ্ছি। তোমরা এগুলোর মধ্যে যেগুলো যেগুলো দেখেছো তার পাশে একটা একটা করে টিক দিয়ে দেবে। আর ট্রি মানে একটা গাছ, মাউন্টেন মানে একটা পাহাড়, ক্লাউড মানে হচ্ছে মেঘ, ওয়েল মানে একটা কুয়ো, আর প্যাডি ফিল্ড মানে হচ্ছে একটি ধান ক্ষেত। আর প্যাডি ফিল্ড মানে মনে রাখবে ধান ক্ষেত। রিভার মানে হচ্ছে নদী, আর পন্ড মানে হচ্ছে পুকুর। তো আশা করছি যে তোমরা এখানে সবই দেখেছো। এখন যদি আমি নিজের কথা বলি, তাহলে আমি মাউন্টেন কখনো দেখিনি। তাহলে আমি যদি এখানে টিক দিতাম, তাহলে আমি সব কটাতেই টিক দিতাম, শুধুমাত্র মাউন্টেন বাদে। তো তোমরা যদি সবই এখানকার দেখে থাকো, তো অবশ্যই সব কটাতে টিক দিয়ে দেবে, আর যদি কিছু না দেখে থাকো তাহলে সেটা বাদ দিয়ে দেবে। তারপরে বলেছে ইন ইউর এক্সারসাইজ বুক ড্র আ পিকচার ইচ অফ দ্য ন্যাচারাল অবজেক্ট বিসাইড উইচ ইউ হ্যাভ পুট আ টিক। ও আচ্ছা, রাইট ওয়ান সেন্টেন্সেস ফর ইচ পিকচার দ্যাট ইউ হ্যাভ ড্রন, ওয়ান ইজ ডান ফর ইউ। আচ্ছা দেখো, এখানে বলেছে যে এখানে যে কটা আর কি ন্যাচারাল অবজেক্টের নাম এখানে দিয়েছে। ন্যাচারাল অবজেক্ট মানে হচ্ছে এই যে ট্রি, মাউন্টেন, ক্লাউড, এগুলো সব প্রকৃতির এক একটা উপাদান। তো এইগুলো যে নামগুলো দিয়েছে, যেগুলোর পাশে তুমি টিক দিলে, সেইগুলোর ছবি তোমাদেরকে তোমাদের কপিতে, খাতার মধ্যে ড্র করতে হবে, আর ড্র করে তার সম্পর্কে একটা একটা করে বাক্য লিখতে হবে। নাও ইটস টাইম অফ হোমওয়ার্ক। আমি কখনো তোমাদেরকে কোনো হোমওয়ার্ক দিই না, উপরন্তু আমি তোমাদেরকে হোমওয়ার্কগুলোই করিয়ে দিই, কিন্তু এখন আমি ছোট্ট করে তোমাদেরকে একটা হোমওয়ার্ক দেবো। সেটা হচ্ছে তোমরা যেটাতে টিক দিয়েছো সেগুলোর সম্পর্কে একটা করে লাইন আমাকে কমেন্ট বক্সে লিখে সেটা আমাকে কমেন্ট করে জানাবে। তো আমি সবার কমেন্ট চেক করব, আর যদি কারোর কোনো ভুল হয়ে থাকে আমি অবশ্যই সেটাকে কারেক্টও করে দেবো। আর এবার চলো যাই নেক্সটটাতে, অ্যাক্টিভিটি 8। অ্যাক্টিভিটি 8-এ দেখো একটা ক্লাউড আঁকা রয়েছে, ক্লাউডের এখান থেকে বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে কয়েকটা শব্দ লেখা রয়েছে। কি কি শব্দ লেখা রয়েছে? পিওর মানে হচ্ছে শুদ্ধ, ন্যাচারাল মানে হচ্ছে প্রাকৃতিক, ফ্রি মানে হচ্ছে মুক্ত, সিম্পল মানে হচ্ছে খুব সরল, হেলদি মানে হচ্ছে স্বাস্থ্যকর। এটা নিচে
তিনটে ছোট ছোট কিউট কিউট তোমাদের মতো বাচ্চা রয়েছে যারা ভিজছে। দেন আসি অ্যাক্টিভিটি এইটা কি বলছে, লেটস সিলেক্ট দ্য ওয়ার্ডস অফ দ্য প্রিভিয়াস পেজ অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। অর্থাৎ এই পেজে যে ওয়ার্ডগুলো ছিল না, এই পিওর, ন্যাচারাল, ফ্রি, সিম্পল, হেলদি, এই ওয়ার্ডগুলোকে নিয়ে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। ইট ইজ গুড টু ড্রিঙ্ক ড্যাশ ওয়াটার, ইট ইজ গুড টু ড্রিঙ্ক পিওর ওয়াটার। শুদ্ধ জল খাওয়া শরীরের পক্ষে ভালো, মানে বিশুদ্ধ জল আমাদেরকে খাওয়া উচিত। নট পলিউটেড ওয়াটার, দূষিত জল খাওয়া উচিত না, এটা ভীষণই আনহেলদি। তারপরে রেইন ইন জুন ইজ আ ড্যাশ ইভেন্ট, রেইন ইন জুন ইজ আ ন্যাচারাল ইভেন্ট। ন্যাচারাল মানে আমি বলেছিলাম প্রাকৃতিক, অর্থাৎ যেটা প্রকৃতিতে হচ্ছে। তো রেইন ইন জুন মানে হচ্ছে জুন মাসে যে বৃষ্টি হয় সেটা হচ্ছে একটা ন্যাচারাল ইভেন্ট বা প্রাকৃতিক ঘটনা। অবশ্যই প্রাকৃতিক ঘটনা, কারণ বৃষ্টি তো মানুষ নিয়ে আসতে পারছে না, ওটা তো প্রকৃতিতেই হচ্ছে, তো এটা প্রাকৃতিক ঘটনা, ন্যাচারাল ইভেন্ট। মিস্টার রয় ইজ আ ড্যাশ ম্যান, মিস্টার রয় ইজ আ সিম্পল ম্যান, মিস্টার রয় হলো খুবই একটা সরল মানুষ। উই মাস্ট হ্যাভ সাম ড্যাশ হ্যাবিটস, উই মাস্ট হ্যাভ সাম হেলদি হ্যাবিটস, আমাদের কিছু স্বাস্থ্যকর হ্যাবিট বা অভ্যাস থাকা উচিত। we live in a dash country, we live in a free country, আমরা একটা স্বাধীন দেশে বাস করি। তারপরে দেখো বলেছে let's learn, let's look at the following sentences। বলছে water flows in the river, মানে জল নদীতে বয়ে চলে। দেখো ফ্লো হওয়ার কথা, ফ্লো মানে হচ্ছে বয়ে চলা, কিন্তু এখানে একটা এস যুক্ত হয়েছে। এই এসটা কেন যুক্ত হয়েছে বলছি। তারপরে রয়েছে দ্য বয় ওয়াকস অন দ্য রোড, ছেলেটি রোড দিয়ে, রাস্তা দিয়ে হাঁটছে। তারপরে দ্য বার্ড সিংস আ সং, পাখি গান গায়। এবার দেখো প্রত্যেকটাতেই ফ্লোতে এস যুক্ত হয়েছে, ওয়াকে এস যুক্ত হয়েছে, সিং এ এস যুক্ত হয়েছে, প্রত্যেকটা ভার্বের সঙ্গে এস যুক্ত হয়েছে। তো নিচে যেটা লিখছে সেটা হচ্ছে ইন দ্য অ্যাবাভ সেন্টেন্সেস এস ইজ অ্যাডেড টু দ্য ওয়ার্ডস ইন ব্র্যাকেট বিকজ দ্য নেমিং ওয়ার্ডস আর সিঙ্গুলার অর ওয়ান ইন নাম্বার। বলছে যে এখানে যেহেতু এই যে সাবজেক্টগুলো আছে সেগুলো হচ্ছে সিঙ্গুলার, মানে এক বচন, এখানে কিন্তু বহু বচন নেই। যেমন বয়ে রয়েছে, যদি বয়েজ থাকতো, এস যদি থাকতো, বয়েজ হতো, ছেলেরা যদি হতো, তাহলে কিন্তু ওয়াক হতো, ওয়াক্স হতো না। অর্থাৎ সিঙ্গুলার রয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রয়েছে বলেই এখানে কিন্তু এখানে এসটা যুক্ত হয়েছে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে, শুধু সিঙ্গুলার নাম্বার বললে কিন্তু হবে না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর তোমাদেরকে বলি যে তোমরা যদি পার্সন না জেনে থাকো, থার্ড পারসন এই যে আমি বললাম, তোমরা যদি পার্সন না জেনে থাকো, তোমাদের কিন্তু এবারে পার্সন আছে, পার্সন তোমাদেরকে জানতে হবে। পার্সন যদি তোমরা না জেনে থাকো তাহলে ওপরে তোমরা একটা আই বাটন দেখতে পাবে, ওই আই বাটনে আমি একটা লিঙ্ক দিয়ে দিয়েছি যেখানে আমি পার্সনটা কি, পার্সন কত প্রকারের হয় সেটা আমি বুঝিয়েছি। তো অবশ্যই তোমরা সেই ভিডিওটাকেও দেখে নিতে পারো যদি তোমরা কেউ পার্সন না জেনে থাকো। এরপরে আসি আমি অ্যাক্টিভিটি 9-এ। অ্যাক্টিভিটি 9-এ বলছে লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ইন ব্র্যাকেট। অর্থাৎ এখানে ব্র্যাকেটে একই রকম, এখানে ব্র্যাকেটে কিছু শব্দ দেওয়া রয়েছে যেটা আমরা এক্ষুনি লেটস লার্নে পড়লাম, সেরকমভাবে এখানে ব্র্যাকেটে কিছু শব্দ দেওয়া রয়েছে, তো সেটাকে আমাদেরকে লিখতে হবে। তো আমরা এখানে লক্ষ্য করব যে এস মানে ভার্বটার সঙ্গে এস বসাতে হচ্ছে কি হচ্ছে না। যেমন ধরো হি ড্যাশ বুক অন দ্য টেবিল, হি রয়েছে, হিটা কি, হিটা হচ্ছে থার্ড পারসন আবার সিঙ্গুলার নাম্বার, তাহলে এটা হবে হি পুটস দ্য বুক অন দ্য টেবিল, এখানে হবে পুটস, এস হবে। শিটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, শি ড্যাশ অ্যাট দ্য পিকচার, শি লুকস অ্যাট দ্য পিকচার। ববি ড্যাশ হার ব্রেকফাস্ট, ববি ড্যাশ হিজ ব্রেকফাস্ট অ্যাট 7 AM, ববি একজনের নাম থার্ড পারসন আর এটা সিঙ্গুলার নাম্বার, ববি টেক্স হিজ ব্রেকফাস্ট অ্যাট 7 AM, ববি 7টার সময় তার ব্রেকফাস্ট খায়। বিদিশা লাইকস টু ইট ম্যাঙ্গো, বিদিশা লাইকস টু ইট ম্যাঙ্গো, বিদিশা আম খেতে ভালোবাসে। দ্য বয় রানস ভেরি ফাস্ট, বা ছেলেটি খুব জোরে দৌড়ায়। অ্যাক্টিভিটি 10, অ্যাক্টিভিটি 10-এ বলছে হিয়ার ইজ আ লিস্ট অফ ওয়ার্ড, স্টাডি দেম, মানে এখানে কিছু শব্দের একটা লিস্ট দিয়েছে, একটা তালিকা দিয়েছে, এই তালিকাটিকে পড়তে বলেছে।
তো এখানে কি বলছে তালিকাটির মধ্যে? প্রথম হচ্ছে গার্বেজ। গার্বেজ আমি তোমাদেরকে বলেছিলাম গার্বেজ মানে কি? গার্বেজ মানে হচ্ছে নোংরা বা আবর্জনা। তারপর হচ্ছে পলিউশন। পলিউশন মানে হচ্ছে দূষণ। ওয়েস্ট মানে হচ্ছে বর্জ্য পদার্থ। ফ্যাক্টরিজ মানে হচ্ছে কারখানা। কেমিক্যালস মানে হচ্ছে রাসায়নিক পদার্থ। ডার্টি মানে হচ্ছে নোংরা। ড্রেনস মানে তোমরা সবাই জানো নর্দমা। রিভার মানে নদী, আর ম্যান মানে হলো মানুষ। তারপরে বলেছে যে উইথ দ্য হেল্প অফ দ্য অ্যাবাভ ওয়ার্ডস রাইট 4 সেন্টেন্সেস অন হাউ ওয়াটার ইজ পলিউটেড, ওয়ান ইজ ডান ফর ইউ। বলছে এই ওপরে তোমাদেরকে যে ওয়ার্ডগুলো বলা হলো, এই ওয়ার্ডগুলোর সাহায্যে তোমাদেরকে আরও 4টে সেন্টেন্স লিখতে হবে, যেখানে তোমরা এটা বলবে যে কিভাবে জল দূষিত হচ্ছে। জল দূষিত হওয়াটাকে 4টে সেন্টেন্সের মাধ্যমে তোমাদেরকে বলতে হবে, যেখানে তোমরা এই শব্দগুলোকে, ওপরের এই অ্যাক্টিভিটি 10-এর এই শব্দগুলোকে তোমরা ইউজ করতে পারো। প্রথমটা করা আছে। প্রথমটাতে বলা হয়েছে ওয়াটার ইজ পলিউটেড বাই কেমিক্যাল ফ্রম ফ্যাক্টরিজ, মানে হচ্ছে কারখানা থেকে যে দূষিত রাসায়নিক পদার্থ, কারখানা থেকে যে রাসায়নিক পদার্থ নির্গত হয় তার দ্বারা জল দূষিত হচ্ছে। তারপরে তোমরা লিখতে পারো দ্য রিভার ইজ পলিউটেড বাই ডার্টি গার্বেজ, মানে নোংরা আবর্জনা দ্বারা নদী দূষিত হচ্ছে, নদীর জল দূষিত হচ্ছে। ওয়াটার ইজ পলিউটেড বাই ওয়েস্ট অফ ম্যান, মানে মানুষ যে সমস্ত আবর্জনা বর্জ্য পদার্থ ফেলছে তার জন্য জল দূষিত হচ্ছে। ওয়াটার ইজ পলিউটেড বাই ডার্টি ওয়াটার অফ ড্রেন, মানে ড্রেনে নর্দমার যে নোংরা জল, নর্দমা যদি রিভারের সঙ্গে যদি অ্যাটাচ থাকে, মানে নর্দমার সঙ্গে যদি নদী যুক্ত থাকে, তাহলে নর্দমার জলগুলো নদীর মধ্যে এসে পড়বে আর সেখানকার জল দূষিত হবে। The diseases of man came from pollution when water is polluted by chemicals, মানে হচ্ছে মানুষের বিভিন্ন রোগ এই সমস্ত দূষিত জলের থেকে আসছে, যখন জল বিভিন্ন রাসায়নিক পদার্থের দ্বারা দূষিত হচ্ছে। ব্যাস এইভাবে তোমরা তাহলে 4টে সেন্টেন্স লিখবে। আশা করছি তোমরা পুরো অ্যাক্টিভিটিটাই খুব ভালো করে বুঝতে পেরেছো। অ্যাক্টিভিটির প্রত্যেকটা সলভ তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। তো যদি সবার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে, কমেন্ট করে, আর তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে তোমরা এরকমই হেল্পফুল ভিডিও অলওয়েজ পেতে থাকো। তো আজকের জন্য টাটা।